ওয়েলকাম টু কার পয়েন্ট বিডি জুমা মুবারক। নিয়ে চলে আসলাম আপনাদের সামনে টয়োটা এক্সফিল্ডার 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি। অর্থাৎ যাদের বাজেট ছিল একটা এক্সফিল্ডার গাড়ি নেবেন কিন্তু কোথাও ভালো মানের এক্সফিল্ডার খুঁজে পাচ্ছেন না, এই ভিডিওটা আপনাদের জন্য। গ্লাস আগে পিছে বোথ অরিজিনাল এন্ড এলপিজি কনভার্সন করা, 1500 সিসি, 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন এন্ড কালার থেকে শুরু করে সবকিছু একদম অথেন্টিক জেনুইন আছে। এন্ড আমরা একটা জিনিসের গ্যারান্টি দিয়ে থাকি যে আমাদের গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে না। ইনশাআল্লাহ এই গাড়িটারও কোনো এই ধরনের হিস্টোরি পাবে না। গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে সেই কন্ডিশনে আছে। গাড়ির সামনের থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন গাড়িটা কত পরিমাণ ফ্রেশ এন্ড ভিতরের ইন্টেরিয়রটাও কিন্তু ফ্রেশ আছে। এন্ড আমরা ভিডিওর মধ্যে থাকলে আমরা বুঝতে পারবো ভিতরের ইন্টেরিয়রটা কতটা ফ্রেশ। আমরা ক্যামেরাটা সামনে নিয়ে আসি এন্ড ভিতরের ইন্টেরিয়রটা একটু চেক করি। আমি দেখিয়ে দিচ্ছি ভিতরের ইন্টেরিয়র কিন্তু প্রচুর ফ্রেশ আছে। একটু দেখুন ভাই, এক্সপিলারের মধ্যে উডেন স্ট্রাকচারের কাজ আছে এন্ড ভিতরে কিন্তু বিস্কিট কালার এন্ড সিট কভার গুলোর কিন্তু প্রচুর প্রিমিয়াম আছে। এন্ড এইখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি এটার ড্রাইভিং পজিশনটাও কিন্তু প্রচুর রিলায়েবল। অর্থাৎ যারা লং রুটে গাড়ি চালাতে চাচ্ছেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে চাচ্ছেন, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। শুধু ফ্যামিলি কার না, এজ এ উবারেও কিন্তু আপনারা এই ধরনের গাড়িগুলো এখন বর্তমানে ইউজ হয়, আপনারা ইউজ করতে পারেন। গাড়ির রং ভাই একটু ডিটেইলিং এর কাছ থেকে দেখি, গাড়িটা আসলে সামনাসামনি এসে দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা কি পরিমাণ ফ্রেশ। অর্থাৎ গাড়িটার চারদিক থেকে আমরা একটু ব্যাক সাইডটা লক্ষ্য করি ভাই, ব্যাক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ির একদম সকল কিছু অথেন্টিক আছে, পেপারস কিন্তু ফুল আপডেটেড পাবেন আপনারা। অর্থাৎ ভালো মানের গাড়ি দেখতে আমাদের এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে। গাড়িটা কিন্তু শুরুতেই বলছি এলপিজি কনভার্সন করা আছে। অর্থাৎ ঢাকার বাইরে কিন্তু সব জায়গায় সিএনজি পাওয়া যায় না, বাট এলপিজি কিন্তু বাংলাদেশের সর্ব জায়গায় পাওয়া যায়। এন্ড তার থেকে বড় বিষয় হচ্ছে সিএনজি লাইনের হ্যাসেলটা আপনাকে পোহাইতে হবে না। অর্থাৎ যারা একটু কম বাজেটে ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই এক্সফিল্ডারটা দেখতে পারেন। আমরা ব্যাকডালাটা খুলে এলপিজিটা একটু দেখাই দিব। অর্থাৎ পিছন থেকে আমরা যদি লক্ষ্য করি এখানে দেখবেন যে এলপিজি কনভার্সন করা আছে। অর্থাৎ গাড়িটা কিন্তু প্রচুর ফ্রেশ। আমি ইঞ্জিনটা খুলে দেখিয়ে দিব, সমস্যা নেই। আর এই ধরনের ভালো মানের গাড়ি দেখতে হলে কিন্তু আপনাদের অবশ্যই কার পয়েন্ট বিডিতে চলে আসতে হবে। এন্ড সামনের দিকটা আমরা একটু লক্ষ্য করি, গাড়ির চারপাশ থেকে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। গাড়িটা কিন্তু প্রচুর ফ্রেশ আছে। এন্ড যারা এই এক্সফিল্ডার গাড়িটা নিতে যাচ্ছেন অথবা দেখতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে অবশ্যই চলে আসবেন। এই জুম্মার দিনে আপনাদের সামনে একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম, ধামাকা মানের গাড়ি। এন্ড গাড়িটা কিন্তু সামনে থেকে আমরা একটু দেখাই দিই, তুমি একটু বনেটটা খুলে দেখাই দাও। ইউজড কার বা প্রিওন্ড কারের এইখানে যে এত ফ্রেশ থাকে এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভাই। আমরা একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি ভাই, একদম যা আছে সবকিছু জেনুইন অথেন্টিক আছে। অর্থাৎ যারা এই গাড়িটা দেখতে চাচ্ছেন তারা আমাদের এখানে অবশ্যই চলে আসবেন। আমি বারবার বলতেছি টয়োটা এক্সফিল্ডার 2004 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, এলপিজি করা। টয়োটা এক্সফিল্ডার 4 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি মাত্র 12,20,000 টাকা। এটা আস্কিং প্রাইস, আপনার প্রাইস বলার সুযোগ আছে। এন্ড যারা বলে যে আমাদের শোরুমে প্রত্যেকটা গাড়ির প্রাইস রেট অনেক হাই, তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই যে ভাই আমরা প্রত্যেকটা গাড়ির অথেন্টিসিটির আমরা একটা গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ এই ধরনের কন্ডিশনের গাড়ি আমাদের শোরুমে যদি অন্যান্য শোরুমে দেখলে আরো এর থেকেও হাই রেট পাবেন, কিন্তু আমরা বলতেছি যে ভাই এটা আস্কিং প্রাইস, আপনার প্রাইস বলার সুযোগ আছে। অর্থাৎ গাড়িটা আগে এসে দেখেন, তারপর না আপনি একটা প্রাইস বলতে পারবেন। আমাদের শোরুমের লোকেশন মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, বেরিবাদ, নবীনগর 1/3 প্রকল্প, খান টাওয়ারের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমাদের শোরুমের লোকেশন কিন্তু গুগল ম্যাপে অ্যাড করা আছে, কার পয়েন্ট বিডি নামে। আপনারা সেখানে সার্চ করে দেখতে পারবেন। ইনশাল্লাহ এই গাড়িটা দেখতে আমাদের শোরুমে চলে আসবেন। আসসালামু আলাইকুম।